সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহর একবার জিজ্ঞেস করলেন, আল্লাহ মাইয়াকুনু জালিসি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ আমার সাথে কিয়ামতের দিন জান্নাতে সাথী কে হবে? আল্লাহ বললেন, জালিসুকা ফিল জান্নাতি জাজ্জার, তোমার সাথী হবে কিয়ামতের দিন বিচার শেষে জান্নাতে যখন ঢুকবা তোমার সাথী হবে একজন কসাই। কসাই চিনেন? কি করে? গোশত কাটে। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম অবাক হলেন, ঘটনা কি? কসাই? আমি হইলাম নবী আর আমার সাথে জান্নাতে থাকবে? হাউ কাম ইটস পসিবল, এটা কিভাবে সম্ভব? আল্লাহ বললেন, নিজেই দেখে আসো এটা কেমন কসাই। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ছদ্মবেশে কসাইয়ের দোকানে দাঁড়িয়ে রইলেন। দেখলেন স্পেশাল বিশেষ কোনো আমল নাই, কসাই শুধু গোশত কাটে, গোশত বিক্রি করে। দিন শেষে দোকান বন্ধ করে প্যাকেটের ভেতরে গোশত নিয়ে বাড়িতে রওনা হয়েছে। বাড়ির ভেতরে ঢুকে যাওয়ার পর সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ঘরের দরজার কড়া নাড়লেন। কসাই বলে, মান আনতা, তুমি কে? মূসা আলাইহিস সালাম বললেন, আনা মুসাফির, আমি মুসাফির, থাকার জায়গা নেই, আপনি যদি থাকার জায়গা দেন আপনার বাড়িতে থাকবো। কসাই বলে, আসেন। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ঢুকলেন। কসাই বলে, এই ঘরে একটু থাকেন, ওই ঘরে আমার একটু কাজ আছে। মূসা আলাইহিস সালাম বললেন, যান, কাজ সেরে আসেন। মূসা আলাইহিস সালাম খেয়াল করলেন ওই ঘরে মাচার উপর থেকে বয়োবৃদ্ধ এক নারীকে তিনি নামিয়ে গোসল করালেন, টাওয়াল দিয়ে গা মুছিয়ে দিলেন, নতুন জামা পরিয়ে দিলেন। এরপর দোকান থেকে আনা সুন্দর গোশতের টুকরাটারে নিজ হাতে কেটে রান্না করলেন। তারপর রুটি বানালেন আর গোশত আর রুটি হাতে নিয়ে ওই মহিলার মুখে তুলে দিচ্ছেন। মহিলা খাচ্ছে, খায় আর বিড়বিড় করে কি যেন দোয়া পড়ে। সুবহানাল্লাহ পড়বেন না? ওই মহিলাকে খাওয়ানোর পরে কসাই সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে মেহমান হিসেবে খাবার নিয়ে আসলেন। বললেন, ও পথিক, খাবার খান, সকালবেলা আপনিও চলে যাবেন, আমিও যাব আমার দোকানে, খেয়ে আপনি ঘুমিয়ে পড়েন। মূসা আলাইহিস সালাম বললেন, ততক্ষণ পর্যন্ত তোমার আনা খাবারে আমি হাত দিব না যতক্ষণ না তুমি বলবা ওই মহিলাটাকে। কসাই বলে, হাদিহি উম্মি, এটা আমার মা, হাদিহি উম্মি, এটা আমার মা। এই দুনিয়া এই মা ছাড়া আমার কেউ নাই, আমিও ছাড়া আমার মায়ের কেউ নাই। তাই প্রতিদিন দোকানের কাজ শেষ করে গোশত এনে রান্না করে আমার মারে আমি খাওয়াই। হাদিহি উম্মি, এটা আমার জনম দুঃখিনী মা। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম, বুঝলাম তোমার মা, কিন্তু তুমি যখন রুটি তোমার মায়ের মুখের ভেতরে তুলে দিচ্ছিলে তোমার মা বিড়বিড় করে কি যেন পড়লো, কি পড়ে তোমার মা? কসাই বলে, আমার মায়ের একটা পাগলা দোয়া আছে। কি দোয়া? আমি জানি কশিন কালো এই দোয়া কবুল হবে না। আবেগের বশবর্তী হয়ে প্রতিদিন আমার মা আমার খেদমতে আমার উপর এত সন্তুষ্ট হয়ে যায়, এত খুশি হয়ে যায়। আমার মা প্রতিদিন বলতে থাকে, আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মূসা ইয়াউমাল কিয়ামা। ও আল্লাহ, আমার ছেলের খেদমতে আমি এত সন্তুষ্ট, আমার ছেলের উপর আমি এতটাই রাজি খুশি। শুনেছি এই জামানার সবচাইতে বড় পয়গম্বর, বনি ইসরাইলের সবচাইতে বড় নবী, ওই নবীর নাম নাকি মূসা। ও আল্লাহ, আমি এত কিছু জানি না, এত কিছু বুঝি না, এত কিছু চাই না, তোমার দরবারে শুধু একটাই চাওয়া, একটাই ফরিয়াদ, তুমি আমার ছেলেরে কিয়ামতের দিন মূসার সাথে হাসর নসিব করে দিও। আমার ছেলে কসাই ছেলেটারে তুমি মূসার জান্নাতের সাথী বানিয়ে দিও। আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মূসা ইয়াউমাল কিয়ামা, জালিস মানে ফ্রেন্ড, বন্ধু। আল্লাহ, জান্নাতে আমার ছেলে তুমি মূসার বন্ধু বানিয়ে দিও। মূসা আলাইহিস সালাম এবার বুঝতে পারলেন। তিনি বললেন, ঘটনা তো এই জায়গায় এতক্ষণে বুঝতে পেরেছি, কেন আমার সাথে মুফাসসির যাবে না, হাফেজে কোরআন যাবে না, শহীদরা যাবে না, ওলিরা যাবে না, নবীরা যাবে না, আমার সাথে জান্নাতে যাবে কসাই। এটা মায়ের দোয়া। কার দোয়া? মায়ের দোয়ার দরকার আছে না নাই? অনেক পাওয়ারফুল মায়ের দোয়াটা। বুলেট মারলে বুলেট মিস হয়, মায়ের দোয়া মিস হয়? ড্রোন হামলা করলে ড্রোন হামলা মিস হয়ে যেতে পারে, কিন্তু মায়ের দোয়া কশিনকালে মিস হয় না। চিল্লায় বলেন ঠিক কি না? মায়ের দোয়াটাও কবুল, বদদোয়াও কবুল। ভয়ঙ্কর কিন্তু। মা দোয়া করলে কবুল হয়, কিন্তু বদদোয়া করলে কবুল হয় না। এরকম হলে ইট ওয়াজ নট এ বিগ ডিল, এটা বড় সমস্যা ছিল না। কিন্তু দোয়া করলেও যেমনি কবুল, বদদোয়াটাও কবুল। এজন্য খবর আছে না নাই? এজন্য মায়ের কাছ থেকে সবসময় দোয়া নিতে হবে। দোয়া নিতে রাজি আছেন? আমাদের সমাজে এরকম অনেক ধরনের কুসংস্কার। 2 কলা খেলে 2 বাচ্চা হয়, তাই না? আসলে কি কথাটা ঠিক? বাচ্চা একটা হবে না 2টা হবে, ছেলে হবে না মেয়ে হবে, এটা কে দেয়? আবার অনেকের মাথার চুলের মধ্যে 2টা গিট থাকে, আছে না নাই? 2 গিট থাকলে কয় তোর 2 বিয়া, 3 গিট থাকলে 3 বিয়া, গিট নাই কয় তোর বিয়া নাই।
আছে না নাই? এগুলো মুসলমান বিশ্বাস করতে পারে? মুসলমান বিশ্বাস করে একজনকে, তিনি কে? তো এই 3 ফল এটা খেলে মানুষ পাগল হয়ে যায় না, এটা স্বাস্থ্যকর একটা খাবার। বাংলাদেশের 3 আর আরব দেশের 3-এর পার্থক্য আছে। আরব দেশের 3 খুব সুস্বাদু। তো এই 3-এর নামে আল্লাহ একটা সূরা দিলেন, সূরার নাম হচ্ছে সূরাতুত তিন। সূরার নাম এরকম অনেক নামে আল্লাহ সূরা দিয়েছেন। খেয়াল করে দেখবেন, মানুষের নামে সূরা দিয়েছেন, সূরাতুল ইনসান, সূরাতুন নাস। আবার ইন্ডিভিজুয়াল 6 জন পুরুষ মানুষের নামে সূরা দিয়েছেন, 6 জন নবীর নামে, একজন ওলির নামে। সূরা হুদ, সূরা ইউসুফ, সূরা ইউনুস, সূরা মুহাম্মদ, সূরা ইব্রাহিম, সূরা নূহ, আছে না নাই? আবার সূরা লোকমান, আছে না নাই? মানুষের নামে সূরা, তাই না? তো 7 জন পুরুষের নামে সূরা আর মাত্র 1 জন নারীর নামে আল্লাহ সূরা দিলেন। বলেন তো এই সূরাটার নাম কি? মারিয়াম। তো রেশিওটা কম হয়ে গেছে না? পুরুষ 7 জন, নারী 1 জন। নারীরা যাতে রাগ না করে, নারীদেরকে বুঝ দেওয়ার জন্য আল্লাহ সব নারীদের নামে আলাদা একটা সূরা দিলেন। সূরার নাম, তার মানে আল্লাহ নারীকে খুশি রাখতে চায়, বিশ্বনবীও নারীদেরকে খুশি রাখতে চায়। আমরা অনেকে বলে, হুজুর আপনি নারীদের পক্ষে কথা বলেন বেশি। আমি সবার পক্ষেই বলি, যার যেটা অধিকার তাকে সেটা দিতে হবে, ঠিক কিনা? নারীরা সম্মানিতা, তাদেরকে সম্মান দিতে হবে। বিশ্বনবী তাদেরকে সম্মান দিতেন। মা আয়েশাকে বিশ্বনবী সবসময় আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ পড়েন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা আরশের উপর থেকে সালাম পাঠিয়েছেন। এজন্য নারীদেরকে সালাম দিবেন বেশি বেশি। ঘরে সুখ শান্তি নাই, অনেকে বলে ঘরটা নাকি জাহান্নামের টুকরা, কারণ সালাম নাই। সালাম মানে শান্তি। সালাম মানে কি? সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। পড়েন আমিন। সালাম মানে, চিল্লায় বলেন। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, ফেরেশতারা জান্নাতীদেরকে কি বলবে? সালাম, শান্তি। এন্টার দ্য প্যারাডাইস উইথ পিস এন্ড সিকিউরিটি। শান্তি এবং নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকে যা। এজন্য ঘরটারে শান্তিময় বানাতে চাইলে সালাম দিতে হবে। কি দিতে হবে? আজ থেকে স্ত্রীকে সালাম দিবেন তো ইনশাল্লাহ। পড়েন। আমার মাইকের আওয়াজ যদি বোনদের কানে যায়, মাদের কানে যায়, আপনাদেরও বলি, আপনারাও আগে আগে সালাম দিবেন। এই দৃশ্য বাচ্চারা দেখলে বাচ্চারাও সালাম শিখবে, ঠিক কিনা? মা খাদিজার ব্যাপারে আল্লাহ বলেছেন, জিব্রাইল তুমি যে খাদিজারে আমার পক্ষ থেকে সালাম দিয়ে দাও, আর খাদিজারে বলে দাও জান্নাতে খাদিজার জন্য এমন ঘর আমি প্রিপেয়ার করে রেখেছি যেই ঘরের ভিতরে কোনো নয়েজ নাই, কোনো আওয়াজ নাই, কোনো ডিস্টার্ব নাই, আছে শান্তি। সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবীর জন্য খাদিজা নিজের ঘরটার এরকম নয়েজহীন, কোলাহল মুক্ত, শান্তিময় করে রেখেছিলেন। বিশ্বনবী কোলাহল পূর্ণ দাওয়াতি কাজ শেষ করে যখন ঘরে যেতেন, কলিজাটা ঠান্ডা হয়ে যেত। বিশ্বনবীর জন্য এমন একটা ঘর রেখেছিলেন মা খাদিজা, ওই ঘরে বিশ্বনবী যখন প্রবেশ করতেন, বাইরে যত মারপিট হয়েছে, মারামারি হয়েছে, কাফেরদের যত অত্যাচার সহ্য করেছে, ঘরে ঢোকার সাথে সাথে নবী সব ভুলে যেতে। এত মায়া, শান্তি, প্রশান্তির ঘর খাদিজা বানিয়েছিল। এজন্য আল্লাহ বলেছে, জিব্রাইল খাদিজারে বলো, খাদিজার জন্য এমন জান্নাত আমি রেখেছি যে জান্নাতে কোনো সাউন্ড নাই, আওয়াজ নাই, ডিস্টার্ব নাই, কোলাহল নাই, কোনো নয়েজ নাই। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য মায়েরা খাদিজার জীবনী থেকে শিক্ষা, স্বামীর জন্য ঘরটারে প্রশান্তিপূর্ণ করে রাখবেন। প্রশান্তির একটা জায়গা যেন হয়। কানের কাছে এসে বেশি বেশি জ্ঞান জ্ঞান করেন না। ঘরে ঢুকলেই চাল নাই, ডাল নাই, এটা লাগবে, ওইটা লাগবে, ছেলের ওইটা লাগবে। আস্তে আস্তে অনেক স্বামী হার্ট অ্যাটাক করে স্ত্রীর কারণে, জানেন ঠিক কিনা? ওই কয় ঠিক, সবাই ভুক্তভোগী। কমন পড়ে গেছে। দুই পক্ষেরই বললাম, স্বামীরাও সালাম দিবেন, স্ত্রীরাও দিবেন। সালাম মানে শান্তি। তো ঘরটারে শান্তি দিয়ে ভরে দিবে কে? আর একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ রাখবেন। তো নারীদেরকে খুশি করার জন্য আল্লাহ সূরা দিলেন, সূরাতুন নিসা। প্রাণীদের নামে অনেক সূরা আছে, সূরাতুল বাকারা আছে না নাই? বাকারা মানে কি? গাভী। গাভীর দুধ খাবেন। বিষ্ণু বলেছেন, গরুর গোশত খেয়েও কম, দুধ খেয়েও বেশি। আলাইকুম বিআলবানিল বাকার, তোমাদের উচিত গরুর দুধ খাওয়া। ফাইন্নাহা তুরাম্মু মিনাল আশজার, কেননা গরুর দুধ এটা হচ্ছে সবুজ ঘাস আর পাতার নির্যাস। ফিলাবানিহা শিফা, গরুর দুধে আছে শিফা। ও ফি লুহুমিহা দা, গরুর গোশতে আছে রোগ। গোশতে আছে কি? গরুর গোশত খাইলে রোগ বাড়ে না? অনেক ডাক্তার আছে, এরা সিরিয়াল নেয় না, যারা গরুর গোশত খায় বেশ, বলে লাল মাংস যারা খাবে এরা যেন আমার সিরিয়াল না দেয়। আছে না নাই? বিশ্বনবীর খাবারের তালিকায় দুধ ছিল।
বিষ্ণু বলতেন বেশি বেশি দুধ খেও, এবং বিষ্ণু বলেছেন মায়েরা যেন তাদের বাচ্চাদেরকে দুধ খাওয়ায়। মায়ের বুকে প্রথম যে দুধটা আসে এটাকে বলে শাল দুধ, এটা বাচ্চার জীবনের প্রথম প্রাকৃতিক টিকা। সুবহানাল্লাহ পড়েন। আমরা কত টাকা দিয়ে দামি দামি টিকা দেই, কিন্তু প্রথম টিকাটা আল্লাহ ফ্রি দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। বাকারার নামে সূরা দিলেন, আনকাবুত মাকড়সার নামে সূরা দিলেন, নাহাল মৌমাছির নামে সূরা, নামাল পিঁপড়ার নামে সূরা। সুবহানাল্লাহ পড়েন। এইভাবে আপনি খুঁজলে কোরআনের চ্যাপ্টারগুলো যে কত সুন্দর সুন্দর নাম দিয়ে আল্লাহ দিয়েছেন, তারই ধারাবাহিকতায় আজকের সূরাটির নাম দিয়েছেন আল্লাহ একটা ফলের নামে। কিসের নামে? 3 ফলের নামে। সূরার নাম কি? সাইয়েদনা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বুখারীর বর্ণনা। তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ ইয়াকরাউ সূরাতাত তিন ফি সালাতিল ইশা। আমি বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজে বিশ্বনবীকে সূরাতুত তিন তেলাওয়াত করতে শুনেছি। কোন নামাজে? কোন সূরা পড়তেন? কোন নামাজে? কোন সূরা? মনে থাকবে? পড়বেন তো? তিনি বলেছেন এশার নামাজে আমি বিশ্বনবীকে সূরাতুত তিন তেলাওয়াত করতে শুনেছি। ফামা সামি'তু আহসানা সাওতিন মিন সাওতি রাসূলিল্লাহ। আল্লাহ রাসূলের কণ্ঠের চাইতে এত মধুর কণ্ঠ আমার জীবনে শুনি নাই। বিশ্বনবী যখন তেলাওয়াত করতেন সাহাবাদের কলিজা ঠান্ডা হয়ে যেত। সাহাবারা মাঝে মাঝে খাবার না পেলে, ঘরে খাদ্য না থাকলে বিশ্বনবীর কাছে চলে আসতেন, এসে বিশ্বনবীর চেহারার দিকে তাকায় থাকতেন, ওনার কণ্ঠে তেলাওয়াত শুনতেন। বিশ্বনবীর তেলাওয়াত শুনলে চেহারার দিকে তাকায় থাকলে ক্ষুধার কথা তারা ভুলে যেতেন। কি কণ্ঠ ছিল বিশ্বনবীর! অনেকে বলে সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল অনেক চমৎকার, এটা ঠিক, কিন্তু বিশ্বনবীর চাইতে বেশি সুন্দর না। আকাবা উপসাগরের তীরে বসে সাইয়েদনা দাউদ যখন তেলাওয়াত করতেন, সাগরের মাছগুলো সাগর ছেড়ে ডাঙায় চলে আসতো, বনের পশু বন ছেড়ে বাইরে আসতো, আকাশের পাখি আকাশ ছেড়ে দিয়ে নিচে নেমে আসতো, কিন্তু বিশ্বনবীর কণ্ঠটা এর চেয়েও বেশি সুন্দর ছিল। সুবহানাল্লাহ পড়া। বিশ্বনবী সারাদিন যেই কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে, প্রত্যেক রাত্রে এশার নামাজের পর ঘরের মধ্যে বসে বসে আয়াতগুলো তেলাওয়াত করতেন। আর মক্কার আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই লুকিয়ে লুকিয়ে তেলাওয়াত শোনার জন্য বাড়ির চিপায় চলে আসতো। আবু জাহেল, উতবা, শাইবা এটা কি বিশ্বনবীর পক্ষের লোক না বিপক্ষের? বিপক্ষের লোক হয়েও নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য পাগল। তাইলে কণ্ঠটা কি নরমাল কণ্ঠ ছিল? যেন তেন কণ্ঠ ছিল? আবু জাহেল ছিল মক্কা শহরের প্রেসিডেন্ট, সে ঘোষণা দিয়ে দিত কেউ মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনবা না, শুনতে যেতে পারবা না। সবাইকে নিষেধ করে রাত্রিবেলা চোরের মতো নিজেই যাইতো। সুবহানাল্লাহ পড়েন। হজের মৌসুমে আবু জাহেল ঘোষণা দিয়ে দিল, খবরদার, মক্কায় ঢুকার যতগুলো গেট আছে সবগুলো গেটে তোরা দাঁড়ায় থাকবি, হাজিদেরকে বলবি মক্কায় নতুন একটা পাগল এসেছে, তার কথা যারা শুনে তারাও পাগল হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন। তার কর্মী বাহিনী হজের মৌসুমে বিভিন্ন গেটে পাঠায় দিল, মক্কায় ঢুকার হাজিদের যত গেট, বিভিন্ন দেশ থেকে হাজিরা আসবে, কর্মীদেরকে বলে দিল তোরা বলবি এই এলাকায় নতুন এক পাগলের আমদানি হয়েছে, নাম মুহাম্মদ। পড়েন নাউজুবিল্লাহ। যারাই এই মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনে তারাও পাগল হয়ে যায়। আদেশ অনুযায়ী কর্মীরা মক্কার গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজিদেরকে বলল, হাজি সাহেব হজে যান, জমজম খান, খেজুর খান, হজ করেন, সমস্যা নাই, কিন্তু নতুন এক পাগল আসছে, এই পাগলের নাম মুহাম্মদ। এই পাগলের কাছে যারা যায় হেরাও পাগল হয়ে যায়। হাজি সাহেবরা কোনোদিন এই মুহাম্মদ নামটা শুনে নাই, এই প্রথম শুনলো। শুই নাই মনে মনে কয় যেদিকে যাব আর নাই যাব, আগে মুহাম্মাদের কাছে যাব। সবার আগে কার কাছে যাব? কারণ মানুষের একটা অভ্যাস হচ্ছে আল ইনসানু হারিসুন আলা মা মুনিয়া, মানুষের যেটা করতে নিষেধ করা হয় বেশি ওইটা মানুষ করে বেশি। মনে মনে হাজিরা বলে তোমরা নিষেধ করছো তো অবশ্যই যাব, দেখি এই মুহাম্মদটাকে। তার মানে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করলে এটা আমার পক্ষের প্রচার হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করলে এটা কি হয়ে যায়? প্রচার হয়ে যায়। ইউরোপ আমেরিকাতে ইসলামের নামে ট্যাগ লাগায় এক্সট্রিমিস্ট, জঙ্গি। আমরা নাকি জঙ্গি, আমরা নাকি এক্সট্রিমিস্ট। তো যারা সিভিলিয়ান আছে, খ্রিস্টান সিভিলিয়ান, ইউরোপ আমেরিকার সাধারণ জনগণ, তারা ভাবে ঘটনা নাকি মুসলমানদের বিরুদ্ধে এত কথা কেন? তারা ইসলাম নিয়ে গুগলে সার্চ করে, বিভিন্ন বই পড়ে, কোরআনের ইংলিশ ট্রান্সলেশন পড়ে। আগে তারা ইসলাম সম্পর্কে জানতো না, কিন্তু সবাই যখন বলা শুরু করছে জঙ্গি জঙ্গি জঙ্গি, ইসলাম মানে জঙ্গি,
তখন তারা ইসলাম সম্পর্কে পড়তে শুরু করে দিয়েছে। পড়তে পড়তে ইসলামের সুন্দর বাণীগুলো পড়ে ওদের হৃদয় ঠান্ডা হয়ে যায়। যাদের নসিব ভালো, অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ইউরোপ আমেরিকাতে মুসলমানের সংখ্যা দিন দিন বাড়ছে। মাঝে মাঝে পত্র পত্রিকায় দেখবেন যে কনভার্টেড মুসলমান, ও মুসলমান, ও মুসলমান। ধারণা করা হচ্ছে 2070 সালের মধ্যে ইউরোপ আর আমেরিকায় মুসলমান হয়ে যাবে সংখ্যাগরিষ্ঠ। খ্রিস্টানদের ছাড়িয়ে মুসলমানদের সংখ্যা ইউরোপ আমেরিকায় বেড়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। সেই দিন বেশি দূরে নয় যেদিন কালেমার পতাকা হোয়াইট হাউসের উপরে শোভা পাবে। ঘোষণাটা কার? চিল্লায় বলেন, ওয়াদাটা কার? আবু জাহেল ঘোষণা দিয়েছে কেউ যেতে পারবে না, কিন্তু লুকিয়ে লুকিয়ে নিজেই যায়। একটা নির্ধারিত সময়ে বিশ্বনবী তেলাওয়াত করতেন, আর ওই তেলাওয়াতের সময় আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর ঘরের চারদিকে কান পেতে মধুর কণ্ঠের তেলাওয়াত শুনতো। ফ্রি ফ্রি আরামসে শুনতো এই তেলাওয়াত। বিশ্বনবীর তেলাওয়াত যখন শেষ হয়ে যেত, এরা ভাগলপুর দিত দৌড়। ফিরে যাওয়ার রাস্তা থাকতো একটা, কয়টা? দেখা হয়ে যেত। একজন আরেকজনকে দোষারোপ করতো। আবু জাহেল বলতো, কিরে তোরা আসলি কেন? ওরা বলে, তুই এলি কেন? দিনের বেলা ভাষণ দেস মুহাম্মদের বিরুদ্ধে, রাত্রে বেলা চোরের মতো তুই আসিস কেন? একে অপরকে দোষারোপ করে। আবু জাহেল বলে, ঠিক আছে, কাল থেকে আমিও আসবো না, তোরাও আসবি না। চল আমরা শপথ নেই যে কেউ আসবো না। দস্তখত দে, সিগনেচার দে, যেই আসবে তার মাথার চুল কামিয়ে আলকাতরা মেখে মক্কার বাজারে ঘুরিয়ে ঘুরিয়ে অপমান করা হবে। সবাই রাজি। আবু জাহেল বলে, দে। রাজি হইলে সিগনেচার দে। সবাইকে আবু জাহেল, তুই নেতা, তুই আগে দে। আবু জাহেল 1 নাম্বার, নাম্বার 2 উতবা, নাম্বার 3 শাইবা, সবাই সিগনেচার। কালকে কেউ যাবে না, কেউ যাবে না। দিন গড়িয়ে রাত আসে। বিশ্বনবীর যখন তেলাওয়াত করার টাইম, ওই টাইমে আবু জাহেলের তেলাওয়াত শোনার প্যারা উঠছে। যারা সিরিয়াল দেখে, সিরিয়াল দেখার প্যারা আছে না একটা? 9টায় সিরিয়াল শুরু হবে, 8:30 থেকে প্যারা ওঠে। কথা কন, আমার সিরিয়াল শেষ হয়ে গেল, সব কাজ বাদ দে, তাড়াতাড়ি টিভির সামনে বস। আছে না নাই? আবু জাহেলেরও প্যারা উঠছে, তেলাওয়াত শোনার প্যারা। টসিং এন্ড টার্নিং, বিছানায় এপাশ ওপাশ করে, আর মনে মনে ভাবে, হায় রে, আর তো সময় নাই, এই তো শুরু হয়ে যাবে একটু পরে মুহাম্মদের তেলাওয়াত। না গেলে তো বড্ড মিস হয়ে যাবে। যাই যাই, আজকে যেরকম দস্তখত নিছি আর ধমক দিছি, কেউ যাবে না, আমি নিশ্চিত কেউ যাবে না, আমি একটু যাই। উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা প্রত্যেকেই প্রত্যেকের ঘর থেকে এই একই কথা ভাবছে যে আজকে তো যেই থ্রেট দিছে আবু জাহেল, আজকে কেউ যাবে না, আমি একটু যাই। সুবহানাল্লাহ পড়েন। আজকেও সবগুলো যে হাজির। বিশ্বনবী মন্ত্রমুগ্ধ করা সুরের ঝংকার তুলে তেলাওয়াত করছেন, আর সবগুলো মন্ত্রে মুগ্ধের মতো তেলাওয়াত শুনছে। বিশ্বনবীর তেলাওয়াত শেষ, সব দিছে দৌড়। ফিরে যাওয়ার রাস্তা কয়টা? আজকেও দেখা। আবু জাহেল কয়, কিরে তোরা আইলি কেন? সবাইকে আবু জাহেল, তুই আইলি কেন? একে অপরকে দোষারোপ করে। এই ঘটনাটা শোনানোর উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবীর কণ্ঠটা যেন তেন কোনো কণ্ঠ ছিল না, এই কণ্ঠে সুরের ঝংকার ছিল, ঠিক কিনা? এজন্য সাইয়েদনা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারীর বর্ণনায় বললেন, ফামা সামি'তু আহসানা সাওতান মিন সাওতি রাসূলিল্লাহ, বিশ্বনবীর কণ্ঠের চাইতে এরকম সুরেলা কণ্ঠ আমার জীবনেও আমি শুনি নাই। আর বিশ্বনবীকে এই সূরাটা কোন নামাজে পড়তে শুনছে? পড়বেন তো আপনারা? আল্লাহ তৌফিক দান করো। এই সূরাটা আল্লাহ কসম দিয়ে শুরু করছে। কি দিয়ে? 3 ফলের কসম দিয়ে। মনে রাখবেন, মান কানা ইয়াহলিফ ফালইয়াহলিফ বিল্লাহ, যার কোনো কারণে কসম কাটতেই হয় সেজন্য আল্লাহর নামে কসম কাটে। আউলিয়াসমু, তার না হলে যেন চুপ থাকে। আল্লাহ ছাড়া কারো নামে কসম কাটা যাবে? কিন্তু আমাদের দেশে অনেক কিছুর নামে কসম আছে না নাই? আমরা কোরআন শরীফের নামে কসম কাটি, অনেক সময় কাবার নামে কসম কাটি, মায়ের বুকের দুধের কসম, বিদ্যার কসম কাটি না? কাটা যাবে? শিকারপুরের লোকেরা আর কি কি জিনিসের কসম কাটেন বলেন? হ্যাঁ, মায়ের কসম না, মায়ের কসম কাটা যাবে না। আর কি কি জিনিসের কসম কাটেন বলেন? আল্লাহর কসম কাটা যাবে। আর মাজারের কসম খাইছি না, মাজারের কসম কাটা যাবে। আর কিসের কসম কাটাই দেশে? বইয়ের কসম না, বইয়ের কসম কাটা যাবে না। আর আছে? হ্যাঁ, আল্লাহ ছাড়া কারো নামে কসম কাটা যাবে, কিন্তু আল্লাহ চাইলে সবকিছুর নামে কসম কাটতে পারেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। সে আল্লাহ বললেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম। কিসের কসম? 3 ফুলের কসম। এজন্য আল্লাহ বলেছেন ওয়াত-তিন। চিল্লায় বলেন, কি পড়েছেন?
সম্মানিত ভাইরা খেয়াল রাখবেন, কসম যখনই আল্লাহ কেটেছেন তখনই আল্লাহ ওয়াও ব্যবহার করেছেন। এটাকে বলে, এই যে এটা কিন্তু তাফসিরের আসল কথা, মনে রাখেন, ওয়াও আল কাসামিয়া, এটার বলে কসম কাটার ওয়াও। যত জায়গায় আল্লাহ কসম কেটেছেন তত জায়গায় আল্লাহ কি ব্যবহার করেছেন? চিল্লায় বলেন। আমরা অবাক হয়ে গেলে আমরা পড়ি ওয়াও, এই ওয়াও না, আমরা ওয়াও বলি না। অবাক করা জিনিস দেখলে কি বলে ছেলেবেলে? ওয়াও, এই ওয়াও নয়। এজন্য আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছে কে? আমাদের যেই অঙ্গটা ঠিক যেখানে বসানো দরকার ঠিক সেই অঙ্গটা আল্লাহ তাআলা ওইখানেই বসিয়েছে, ঠিক কি না? আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো খুঁত ধরার, ভুল ধরার ক্ষমতা কারো আছে? এক লোক বট গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছে, আর বট ফল দেখে অবাক যে এত মোটা বট গাছ, ফলগুলো এত ছোট। বট ফল ছোট হয় না নাকি এত বড়? আর পাশেই ছিল কুমড়া গাছ, লাউ গাছ। আল্লাহরে গালে দিতেছে, আল্লাহর কি রুচি! চিকন চিকন কুমড়া গাছ, চিকন চিকন লাউ গাছ, এত বড় ফল, আর ইয়া মোটা বট গাছ, এতটুকু ফল। আল্লাহরে গালি দিতে দিতে ঘুমায় গেছে। আল্লাহরে গালি মারতে মারতে কখন যে ঘুমায় গেছে নিজেও জানেন। হঠাৎ একটা বট ফল পড়ছে একেবারে নাকে, লাফ দিয়ে উঠেছে। উঠে দেখে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, ব্লিডিং। নাকের রক্ত মুছে আর পড়তে আরম্ভ করছে আলহামদুলিল্লাহ। কি পড়ে? মনে মনে কয় আল্লাহরে কেন গালি দিলাম? ওই কুমড়া যদি এইখানে হইতো, ওই লাউ যদি এইটার উপরে হতো, কুমড়া যদি একটা নাকের উপরে পড়তো, আমি নিজেই কুমড়া হইয়া যাইতাম, ঠিক কিনা? সুবহানাল্লাহ পড়েন। মা খালাকতা হাযা বাতিলা, এমনি এমনি আল্লাহ কিছু বানায় নাই। যেখানে যেটা যতটুকু দরকার সেটা করে দিয়েছে কে? চোখ যেখানে থাকা দরকার চোখ দিছে কে? নাক যেখানে দরকার নাক দিছে কে? চোখ কান এদিকে না হইয়া যদি অন্যদিকে হইতো সুবিধা হইতো? চোখ দুইটা মনে করেন এদিকে নাই, আছে এদিকে, এদিকে একটা চোখ, এদিকে, সুবিধা হইতো? খাওয়ার সময় আমরা প্রথমে দেখি, নাক দিয়ে শুকি, তারপরে মুখে মারি, ঠিক কি না? তো চোখ যদি পিছনে হইতো প্রত্যেকটা খাবার নিয়ে চোখটা দেখানো লাগতো এইভাবে, তাই না? নাকও যদি এইখানে না হয়ে এদিকে নাকটা হইতো, খাবার নিয়ে গ্রান শুকতে চাইলে পেছনে নিয়ে। দেখেন কি সেটিং! চোখ যদি এইখানে না থেকে মাত্র 2 ইঞ্চি উপরে যদি আল্লাহ দিত, এদিকে একটা চোখ এদিকে একটা চোখ, সেজদা দিতে পারতেন? চোখ বন্ধ করে সেজদা দেওয়া লাগতো, ঠিক কিনা? ফুটবল খেলতে পারতেন? ফুটবলে হেড দিলেই ডিমের মতো পোজ হয়ে যেত চোখ দুইটা। সুবহানাল্লাহ পড়বেন না? দেখেন কানের কি সেটিং! কান যদি এইখানে না দিয়ে এই কানটা আল্লাহ এই বগলের নিচে দিত, আর এই কান যদি এই বগলের নিচে দিত, আজকে ওয়াজ শুনতেন কেমনে? এমনি। হাত তোলেন সবাই। 1.5 ঘন্টা আজারি সাহেবের আলোচনা এমনি থাকেন, 1.5 ঘন্টা হাত দুইটা তুলে থাকা যায় তো? হাত নামাইলে ওয়াজ শোনা যায় না, হাত উঠাইলে শোনা যায়। সুবহানাল্লাহ পড়েন। যেখানে যেটা যেভাবে দরকার দিয়ে দিয়েছে কে? আবার এখানে এয়ার ক্যানেল দিলেন। অনেকে কয় এগুলা দিছে কেন? এই ক্যানেল কিন্তু দরকার। ক্যানেল না থাকলে আপনার কথা ঢুকবে না, আপনি বুঝবেন না। অনেকের এই কানের ডিফেক্ট আছে, ডিফর্ম বেবি, এই রোগ নিয়ে জন্মাইছে, কানে মেশিন লাগানো লাগে, এই ক্যানেলের সমস্যা। এটা কেটে দিলে আপনি কান কাটা রমজান, কান কেটে দিলে আপনি কান কাটা রমজান হয়ে যেতেন। এই ক্যানেল দিয়ে ঘুরে ঘুরে সাউন্ড ওয়েভ গুলো যায়, ফলে আমরা শুনতে পাই। এই ক্যানেল না থাকলে শুনতে পেতাম না। তার মানে মা খালাকতা হাযা বাতিলা, এমনি এমনি কিছু দেয় নাই। 206টা হাড্ডি দিয়ে আমাদের মানুষের দেহ, ছোট্ট হাড্ডিটা আল্লাহ দিয়ে দিছে এখানে। এটার ভিতরে একটা ড্রাম আছে, এটার বলে এয়ার ড্রাম। সাউন্ড ওয়েভ, শব্দ তরঙ্গ এয়ার ড্রামে নক করে, এরপরে আউটার এয়ার, মিডল এয়ার, ইনার এয়ার হয়ে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে যাই দেখে যায়, ব্রেনের সাথে কানেক্ট হতে হলে ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে কানেক্ট হতে হয়। এই সাউন্ড ওয়েভ, শব্দ তরঙ্গগুলো ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে ট্রান্সমিট হয়ে ব্রেনের হেয়ারিং নার্ভ, শুনবার যে স্নায়ু, ওইখানে নক করে। নক করা মাত্রই শব্দ তরঙ্গ আপনার শুনবার অনুভূতি জাগায়। এই সূক্ষ্মাতি সূক্ষ্ম কাজ কত ছোট্ট আর অল্প সময়ে করে দিচ্ছে কে? চোখ দিয়ে তাকানো মাত্রই দেখি কত রঙের রং দেখি। Human eyes can identify, can recognize more than 10 million colors. আমার কথা না, চক্ষু বিশেষজ্ঞদের কথা। মানুষের চক্ষু 10 মিলিয়নেরও বেশি রং, 1 মিলিয়নে 10 লাখ, 10 মিলিয়নে 1 কোটি, 1 কোটিরও বেশি ধরনের রং এই চোখ শনাক্ত করতে পারে। সাইজ মাত্র 2 মিলিমিটার। ছোট্ট এই চোখ দিয়ে এত কিছু দেখার সুযোগ দিয়েছে কে?
এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ নয়নাভিরাম, খেতে খামারের জোড়ায় জ্বালা বিধুরধু, তোমার দেয়া চোখের শুকুর জানাবো তারে ভাষা কই, যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই। সুবহানাল্লাহ পড়ে, যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই। এভাবে আমাদের দেহের প্রতিটি অঙ্গ সেটআপ করেছে কে? আল্লাহ। আল্লাহু আকবার। এজন্য রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচাইতে সুন্দর আকৃতিতে তৈরি করেছি। সুবহানাল্লাহ। আমরাই শুধু মাথা উঁচু করে দাঁড়াতে পারি, গরু এরকম মাথা উঁচু করে দাঁড়াতে পারে? গরুর মাথা নিচে, ছাগলের মাথা নিচে, সবার মাথা নিচে। মানুষই দুই পায়ে ভর করে শির দ্বারা মানে স্পাইনাল কর্ডের উপর টান টান হয়ে মাথাটা উঁচু করে এইভাবে দাঁড়ায়। পৃথিবীতে একটাই সৃষ্টি, এজন্য আল্লাহ এই সৃষ্টির নাম দিয়েছে আশরাফুল, যে মাখলুকাতের কাছে নূরের ফেরেশতাও সেজদা দিতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, ঠিক কিনা? তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। সুবহানাল্লাহ পড়েন। আশরাফুল মাখলুকাত বানালেন। এত বৈচিত্র্য মানুষকে আল্লাহ দিয়েছেন, বিবেক দিয়েছেন, আবেগ দিয়েছেন, বাক শক্তি, কথা বলার ক্ষমতা। কোন প্রাণীর আছে? সুবহানাল্লাহ কইবেন না? বিবেক দিয়েছেন, আবেগ দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন, উপলব্ধি করবার মতো ক্ষমতা দিয়েছেন। আশরাফুল মাখলুকাত বানিয়েছেন এই মানুষকে। এই মানুষের মধ্যে আল্লাহ অনেক ক্যাপাসিটি দিয়েছেন। আবার আল্লাহ বললেন ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। আমার সৃষ্টির মধ্যে অসাধারণ সৃষ্টি, আকাশ এবং জমিন সৃষ্টি, গায়ের রঙের ভিন্নতা, ভাষার ভিন্নতা। সুবহানাল্লাহ। আমরা কোন ভাষায় কথা বলি? কথা বলেন। আপনি কি মনে করছেন সারা ওয়ার্ল্ডে এই ভাষায় কথা বলে? ইন্ডিয়ানরা বলে হিন্দিতে, ইংরেজরা বলে ইংরেজিতে, আরাবিয়ানরা বলে আরবিতে, ঠিক কিনা? আমার দেশের বাইরের প্রথম সফর ছিল 2008-এ। সেই থেকে এক যুগ চলছে এখন সফর। ওই সফর যে কত দরকার ছিল, ওই সফরের আগে এই গ্লোবাল ইসলামকে দেখার সুযোগ আমার হয়নি। মানুষের যে কত ভিন্নতা, কত ভাষায় যে মানুষ কথা বলে। 2008 সালে আমি যখন আমার ইউনিভার্সিটিতে গেলাম, মাগরিবের সালাতের সময় পৌঁছেছি। আজান হওয়ার সাথে সাথে দেখলাম স্টুডেন্টস অফ মোর দ্যান 100 ন্যাশনালিটিস দে আর কামিং আউট ফ্রম দেয়ার হোস্টেল টু অফার মাগরিব প্রেয়ার। মাগরিবের আজান দেখলাম হোস্টেল থেকে বিভিন্ন রঙের ছেলেপেলেরা মাগরিবের সালাত পড়ার জন্য বেরোচ্ছে। এক একটার কালার এক এক রকম, এক একটার ভাষা এক এক রকম। আমরা বাংলায় বললে আরাবিয়ানরা বুঝে না, আরাবিয়ানরা আরবিতে বললে ইন্ডিয়ানরা বুঝে না, ইন্ডিয়ানরা হিন্দিতে বললে ইংরেজরা বুঝে না, চাইনিজরা মান্ডারিনে বললে কেউ বুঝে না। চিয়াং ফিয়াং জিয়াং এগুলো হচ্ছে চাইনিজ ভাষা। ইয়াং শিয়াং দিয়ে যখন কথা বলে কেউ বুঝে না। প্রথম মাগরিবের সালাত পড়ে আমি প্রথম নিগ্রু মানুষ আবিষ্কার করলাম। এর আগে কোনোদিন কালো মানুষ দেখি নাই। সালাম ফিরে ডানে দেখি এক নিগ্রু, বায়ে দেখি আরেক নিগ্রু। আমি মনে করছি কিরামান কাতিবিন। এই নিগ্রু দেখে আমি দিছি দৌড়। সবাই কই দৌড়ান কেন? আমি বললাম এরা কারা? আমারে বলা হলো এরা আপনার বন্ধু। এরা কি? এই কালো লোক নাকি আমার বন্ধু। বললো 5 বছর এই নিগ্রুদের সাথে আপনার থাকতে হবে। 100টারও বেশি দেশের ছাত্র আমরা একসাথে থেকেছি। কারো ভাষা কেউ বোঝে না, কারো গায়ের রঙের সাথে কারো গায়ের রঙের মিল নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে চমৎকার আকৃতিতে তৈরি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তারপর মানুষকে আমি আবার নিম্নমুখী করেছি। মানুষের সৌন্দর্যটা সব সময় থাকে না। এই যে যুবক অবস্থায় আমাদের কি সুন্দর চামড়া, কি সুন্দর দেহ, বয়স যখন 70-80 হবে এরকম থাকবে? কথা বলেন না। এই কালো দাড়িগুলো সাদা হয়ে যাবে, বয়সের ভারে মিজানুর রহমান আজহারী নুজ্জ হয়ে যাবে, লাঠি লাগবে তখন। তখন স্টেজে উঠবে, হায়াতে বাঁচায় থাকলে লাঠি নিয়ে উঠতে হবে। কথা কন। আমার নানা বাইরে দেখতাম
গাড়িতে একটা লাঠি রাখতো মরহুম পীর সাহেব গোলাম সাদেক সাঈদী, গাড়িতে সবসময় লাঠি, এই লাঠি নিয়ে গাড়ি থেকে বেরোতো, লাঠি দিয়ে সিঁড়ি বেয়ে উঠতো, মাঝে মাঝে আমরা ধরেও উঠাতাম। তো উনি কি এরকম ছিল না একদিন ইয়াং তাগড়া যুবক, রং ধরা যৌবন জং ধরে শেষ থাকে না। আসসালা সাফিলিন এর দুইটা তাফসীর, একটা হচ্ছে ইলা আরজালিল উমর, সব সময় মানুষ যুবক থাকে না, একটা সময় তারে বৃদ্ধ বানিয়ে দেয় কে? আবার আল্লাহ বুঝালেন মানুষ ভালো হলে অনেক ভালো হয়, খারাপ হলে অনেক খারাপ। মানুষ ভালো হলে ফেরেশতার চেয়ে ভালো, মানুষ খারাপ হলে পশুর চেয়েও খারাপ। কথা বলেন ঠিক কিনা? এক পশু আরেক পশুরে মারে না, এক পশু আরেক পশুরে হত্যা করে না, কিন্তু মানুষ মানুষে মারে কি মারে না? A lion never kills a lion, a dog never kills a dog, an elephant never kills an elephant. একটা হাতি একটা হাতিরে মারে না, কুকুর কুকুরে মারে না, কিন্তু মানুষ মানুষকে মারে কিনা? এজন্য আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। দুই শ্রেণীর মানুষের এই বিপদ নাই, যারা ঈমান এনেছে, সৎ কর্ম করেছে। কার কথা? তবে ঈমানটা হতে হবে নির্ভেজাল। ওই ঈমানে শিরকের কোনো ছিটেফোঁটা থাকতে পারবে? তাহলে ওই ঈমান আপনারে মুক্তি দিবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করে, সৎ কাজ করে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য এমন প্রতিদান আছে যেটা শেষ হবে না। আমাদের জন্য সবচেয়ে বড় প্রতিদান হচ্ছে জান্নাত। মুমিনের জন্য সবচেয়ে বড় পাওয়া হচ্ছে জান্নাত। চিৎকার করে বলতে হবে সবচেয়ে বড় প্রতিদান কি? মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে, তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন, চিল্লায় পড়েন আমিন। دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله مباركة طيبة। রব্বুল আলামিন বলেন যখন তোমরা তোমাদের ঘরে ঢুকবা, ঢুকেই পরিবার বর্গকে একে অপরকে সালাম দাও। এটা আল্লাহর পক্ষ থেকে অভিবাদন পদ্ধতি, এটা বরকতময়, এটা পবিত্র। সুবহানাল্লাহ পড়েন। ইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, ঘরে ঢুকেই সালাম দাও। সালাম মানে শান্তি। সালাম দেই না, এজন্য ঘরে শান্তিও নাই। ঠিক কিনা? আজকে যে সালাম দেওয়া যাবে না, বাসায় যে ভাবির আগে সালাম দিবেন, পারবেন না? ভাবি আগে দিতে হবে। কে আগে দিবে শুনি? আপনি আগে। তুমি বিয়ে করছো নি? হ্যাঁ, আগে আগে সালাম দিবে। রাজি আছেন? ঘরে ঢুকেই সালাম। বাবা দিবে ছেলেকে সালাম, ছেলে দিবে বাবাকে সালাম। স্বামী দিবে স্ত্রীকে সালাম, স্ত্রী দিবে স্বামীকে সালাম। ভাই দিবে বোনকে সালাম, বোন দিবে ভাইকে সালাম। সালাম মানে শান্তি। সালাম নাই, এজন্য ঘরেও শান্তি নাই। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন তোমার ঘরে যখন তুমি ঢুকবা, ফাইদা দাখালতুম বুয়ুতা ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা নিজেদেরকে সালাম দাও। তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে অভিবাদন পদ্ধতি। মুবারাকাতান তাইয়্যিবা, এই সালামের মধ্যে আছে বরকত, এটা পবিত্র। এজন্য ঘরে যদি আমরা সালামের প্রচার প্রসার বাড়াই, আমাদের ঘরগুলোরে শান্তিময় করবে কে? এটা হচ্ছে নিজেদের ঘর। নিজেদের ঘরে ঢুকলাম, সালাম দিলাম। অন্যের ঘরে তার সালাম দিলাম লাগবে না? না, অন্যের ঘরেও লাগবে। সে আদেশ কোরআনের ভেতরে আছে না নাই? রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রেখে বললেন ও ঈমানদার, ও বিশ্বাসীরা, অন্যের ঘরে যখন তোমরা প্রবেশ করবা, খবরদার প্রবেশ করার আগে অনুমতি নিয়ে নাও। অনুমতি নেওয়ার পাশাপাশি ঘরে ঢোকার আগে সালাম দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়ো। তাহলে নিজের ঘরে ঢুকি আর অন্যের ঘরে ঢুকি, ঢুকে কি দিব?
আওয়াজ করে বলতে হবে কি দিব? সালাম। আমি আপনাদেরকে সালাম দেই, উত্তর দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আপনারা আমাকে সালাম দেন, আমি উত্তর দিব ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পারা যাবে নাকি বলবেন আমি বউরে কেন দেব, উনি না আমার আগে দিবে? আমি জামাই, আমি স্বামী, আমি হাজবেন্ড। আচ্ছা হাজবেন্ডের কি বলেন সিলেটি ভাষায়? স্বামীরে জামাই পেটাইনি, জামাই। তো জামাই আগে দিবে না বউ আগে দিবে? হ্যাঁ বলেন, আমি আগে দিব। কে আগে দিবে? আমি। আগে আগে সালাম দেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ মুসলিমের বর্ণনা, সহিহ মুসলিমের বর্ণনা, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম। আল্লাহর হাবিব বললেন, আমি কি তোমাদেরকে এমন একটা ফর্মুলা শিখাইয়া দিব না, এই ফর্মুলা যখন তোমরা অ্যাপ্লাই করবে তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বাড়িয়ে দিবে কে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনি আমাদেরকে শিখাইয়া দেন। কোন সেই ফর্মুলা, যেই ফর্মুলা অ্যাপ্লাই করলে আমাদের মধ্যে ভালোবাসা বেড়ে যাবে? আল্লাহর হাবিব বললেন, আফশুস সালাম বাইনাকুম, নিজেরা নিজেদের মধ্যে সালামের প্রচার করো, প্রসার করো। দেখা হলে একে অপরকে তোমরা বেশি বেশি সালাম দাও। আফশুস সালাম বাইনাকুম, নিজেরা নিজেদের মধ্যে সালাম দাও। সালাম নাই ফলে ভালোবাসা নাই, সালাম নাই ফলে আমার ঘরে শান্তি নাই। তাহলে ঘরে শান্তি আনার এক নম্বর ফর্মুলা হচ্ছে সালাম। চিল্লায় বলতে হবে সোজানগরের ভাইরা, এক নম্বর ফর্মুলার নাম কি? সালাম। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বানালেন, বানানোর পরে আল্লাহ বলেন না আদম সিজদা করো, আদম কোরআন তেলাওয়াত করো, আদম জিকির করো, আদম তাসবিহ পড়ো। না, আল্লাহ প্রথম যে আদেশটা দিয়েছেন সেটা হচ্ছে সাল্লিম, আদম সালাম দাও। আদম কি দাও? সালাম দাও। আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবর, আগে আগে যে সালাম দেয় তার অন্তর থেকে অহংকার উঠিয়ে নেয় কে? আমাদের অন্তরে অহংকার আছে না নাই? যাদের অন্তরে বেশি বেশি অহংকার, তার আমরা বেশি বেশি সালাম দিব। আমাদের হৃদয়টাকে অহংকার মুক্ত করে দিবে কে? সেই বুখারীর বর্ণনা, লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 যিরাআন, রব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন তৈরি করলেন 60 হাত লম্বা করে বানালেন। আবার আমরাও যারা জান্নাতের ভেতরে ঢুকবো আমাদেরকেও সেদিন 60 হাত লম্বা করে বানিয়ে দিবেন কে? কয় হাত লম্বা হয়ে ঢুকবে জান্নাতে? 60 হাত। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বানালেন, বানিয়ে আল্লাহ তাআলা প্রথম যে আদেশটা করলেন সেটা হচ্ছে সাল্লিম, আদম সালাম দাও। কি দাও? সাল্লিম আলা উলাইকা নাফার, এই ফেরেশতাদের এই দলটাকে সালাম দাও। কারণ ইবলিস অহংকারের কারণে সে হয়েছে জাহান্নামী। আল্লাহ চেয়েছেন আমার আদম যেন অহংকারী না হয়, এজন্য আগে আগে সালাম দেওয়া শিখাই দিলেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আগে যে সালাম দেয় তার হৃদয় থেকে অহংকারকে আল্লাহ মুক্ত করে দেয়, এজন্য আগে সালাম দিবেন। মুরব্বীরা বসে থাকবেন না যে বাচ্চাটা আমার আগে দিবে। অনেক মুরব্বীরা এরকম করে যে আমি দেবো কেন, আমি তো মুরব্বী, ছোটরা আমারে দিবে, এরকম আছে না নাই? না, আপনি দেন না। আপনি কয়েকদিন দিতে দিতে লজ্জায় পড়ে বাচ্চাটাও আপনার সালাম দিতে শুরু করবে, ঠিক কিনা? আপনি আপনার স্ত্রীকে কয়েকদিন দিয়ে দেখেন না, কয়েকদিন দিয়ে দেখেন, দেখবেন কয়েকদিন পরে আপনার স্ত্রীও আপনাকে সালাম দিতে শুরু করবে, ঠিক কিনা? এজন্য ফ্যামিলিতে সুখ শান্তি আনার প্রথম মাধ্যম হচ্ছে সালাম। প্রথম মাধ্যম কি? সালাম দিন আর সালামতে থাকুন। সালাম দিন আর কিসে থাকুন? সালামতে থাকুন। জান্নাতে যখন জান্নাতীরা যাবে, জান্নাতীদেরকে বারবার সালাম দাও। প্রতিটা গেটেই ফেরেশতারা সালাম দিবে। চিল্লায় পড়ে আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও জান্নাতীরা আসেন, বসেন, আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য সালাম। ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম, জান্নাতের অভিবাদন পদ্ধতির নাম হচ্ছে সালাম। জান্নাতীরাও একে অপরকে সালাম দিবে। সুবহানাল্লাহ। জান্নাতে ঢুকলেই সালাম, জান্নাতে বসলেই সালাম, জান্নাতে একে অপরের সাথে দেখা হলেই সালাম। তাই যারা ঘরের ভিতরে জান্নাতি আমেজ উপভোগ করতে চান তারা একে অপরকে সালাম দিবে। রাজি আছেন? সালাম দিন আর সালামতে থাকুন। ঘরে যারা জান্নাতি সুখ অনুভব করতে চান তারা সালাম দিবেন। তাহলে আজকে থেকে ঘরে সুখ সমৃদ্ধি আর শান্তি ফিরে আনার প্রথম ফর্মুলা আমরা জানলাম সালাম। চিল্লায় বলেন প্রথম ফর্মুলা কি? মনে থাকবে না বলে যাবেন? বাসায় যে আজকে সালাম দেওয়া যাবে, সবাই পারবেন? মাশাআল্লাহ। 1 নম্বর পয়েন্ট শেষ।
ঘরে শান্তি রাখার, রহমত রাখার 2 নম্বর পদ্ধতি হচ্ছে ঘরে ছবি টাঙিয়ে রাখবেন না। ছবি না, বিয়ের ছবি টাঙিয়ে রাখবেন না। মৃত আব্বা মার ছবি বাধাই করে টাঙিয়ে রাখবেন না। নেতা নেত্রীর ছবিও টাঙিয়ে রাখা যাবে না, এটা নিষেধ। রহমতের ফেরেশতারা আসে না, ঘরে ঢুকে না। ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফীহি তামাসিল ওয়া সূরা, যে ঘরে মূর্তি আছে আর ছবি টাঙিয়ে রাখি ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তো ঘরে যে রহমত নাই, শান্তি নাই, আপনি রহমতের ফেরেশতা ঢোকার ব্যবস্থাই তো রাখেন নাই। এত রহমত নিয়ে আসতে চায় কিন্তু ঢুকতে পারেন না, ওই যে ছবি টাঙিয়ে রাখছেন। এজন্য সুজানগরের ভাইয়েরা, আমাদের সুজানগরে যদি কারো করে বিয়ের ছবি, আব্বা আম্মার ছবি, ফ্যামিলি গ্রুপ ছবি বা নেতা নেত্রীর ছবি থাকে, আজকে খুলে ফেলা যাবে না? খুলে ফেলা যাবে মুসলমান? খুলে ফেলবেন। হ্যাঁ, আপনি ফ্যামিলি গ্রুপ ছবি রাখতে পারেন। আব্বা আম্মা ভাই বোন সবাই মিলে একটা গ্রুপ ছবি তুললে স্মৃতির জন্য রাখা যায়। এটা অ্যালবাম বন্দি করে রাখবেন, মাঝে মাঝে দেখবেন। দেখলে মৃত্যুর কথা স্মরণ হয়, আয় রে 10 বছর আগের ছবিটা দেখলে কি কুচকুচে কালো দাড়ি ছিল আমার, এখন সাদা হয়ে গেছে, ঠিক কিনা? তখন বুঝবেন যে মৃত্যুর দিকে আমি এগিয়ে যাচ্ছি। এই দুনিয়াটা ক্ষণিকের, একটা ধোঁকা, একটা মরিচিকা, একটা লোভ আর লালসার পেছনে আমরা ছুটে বেড়াচ্ছি। ধোঁকা, আসল জীবন কবরের জীবন। পুরাতন ছবির অ্যালবাম গুলো খুললে মৃত্যুর কথা স্মরণ হয়। দাদা পাশে বসা ছিল, আজকে দাদা নাই। নানারা নিয়ে একটা ছবি তুলে অ্যালবামে রাখছিলাম, আজকে নানা নাই। বাবার সাথে ছবি ছিল, আজ বাবা নাই। মৃত্যুর কথা স্মরণ আছে না নাই? প্রয়োজনে আব্বা আম্মার সাথে বা নিজেদের ফ্যামিলি গ্রুপ পিকচার তুলতে পারবেন, এটা অ্যালবাম বন্দি করে রাখেন, কিন্তু টাঙিয়ে রাখা যাবে? রাখবেন আপনারা? রাখবেন না। অনেকে কুকুরের শো পিস কিনে, কুকুরের, বিড়ালের, কুমিরের শো পিস কিনে শো কেসে সাজিয়ে রাখেন, আছে না নাই? না, এগুলো আপনি রাখতে পারবেন না, এগুলো রাখবেন না। ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফীহি তামাসিল ওয়া সূরা, যেই ঘরে ছবি টাঙিয়ে রাখা হয়, মূর্তি সাজিয়ে রাখা হয়, আল্লাহর রহমতের ফেরেশতারা ওই ঘরে কোশ্চিন কালেও প্রবেশ করে না। তবে ছোট্ট মেয়েদেরকে পুতুল কিনে দেয়া যায়। কাদেরকে কথা বলে? ছোট্ট মেয়েদেরকে। দেখবেন ওরা পুতুলকে বাচ্চার মতো আদর করে, এটার দুধ খাওয়ায়, এটার জন্য রান্না করে, গোসল করায়, আছে না নাই? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুতুল নিয়ে খেলা করতেন। নারীদের, ছোট্ট মেয়েদের জন্য এটা জায়েজ রাখা হয়েছে এই কারণে, কারণ কিছুদিন পরেই তারা মা হতে চলেছে, ঠিক কিনা? কেমন করে বাচ্চা কাচ্চা লালন পালন করবে, কেমন করে আমাদের আগামী প্রজন্মকে তারা গড়ে তুলবে, ওইটার একটা প্রশিক্ষণ খেলার মাধ্যমেই ছোটবেলায় যেন তাদের হয়ে যায়। এজন্য ছোট্ট মেয়েদের জন্য পুতুল দিয়ে খেলাকে শরিয়ত জায়েজ রেখেছে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। কত সুন্দর আমাদের ইসলাম, চেক এন্ড ব্যালেন্স, চেক এন্ড ব্যালেন্স। কিন্তু ছবি টাঙিয়ে রাখা যাবে না। কুকুরের শোপিস, কুমিরের শোপিস শোকেসে সাজিয়ে রাখা যাবে, শান্তি আসবে না ঘরে, জাহান্নামের টুকরা হয়ে যাবে ঘর। ঘরের ভেতরে গিটার রাখা যাবে না। গিটার ছিলেন, হারমোনিয়াম রাখা যাবে না। ঢোল তবলা, বাজারে ঢোল বাজারে বাঁশি, আছে না নাই? ঢোল রাখতে পারবেন না। বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে? বংশী রাখা যাবে না। বংশী মানে বাঁশি। এই বাঁশি, ঢোল, তবলা, হারমোনিয়াম, গিটার, এগুলো যদি ঘরে থাকে রহমতের ফেরেশতা ঢুকে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইস্তু লিউকাসসিরাল মাসামির, ঢোল, বাদ্য, হারমোনিয়াম, তবলা এগুলিকে ভেঙে মাটির সাথে চুরিয়ে দেওয়ার জন্য আমি বিশ্বনবী আগমন করেছি। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর হাবিব বললেন, ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফীহি তামাসিল ওয়া সূরা। মুসনাদ আহমদ ইবনে হাম্বলের হাদিস। আল্লাহর রহমতের ফেরেশতারা ওই সমস্ত ঘরে কোশ্চিন কালেও প্রবেশ করে না যেই ঘরে ছবি টাঙানো আছে আর আছে মূর্তি। কথা বুঝতে পেরেছেন? তাহলে এগুলো রাখা যাবে না। হিন্দি সিরিয়াল দেখা যাবে না, ঠিক কিনা? এমন ফ্যামিলি আছে বাবা ছেলে একসাথে বসে হিন্দি সিরিয়াল দেখে, ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ডান্স দেখে, আছে না নাই? সিরিয়ালের জন্য পাগল এদেশের মেয়েরা। আলহামদুলিল্লাহ এদের মধ্যে এখন পরিবর্তন হইতেছে, এরা এখন ওয়াজ দেখা শুরু করতেছে, ঠিক কিনা? তার মানে এই তাফসীর মাহফিলগুলোর সফলতা আছে না নাই? আছে, আল্লাহর মেহেরবানি। অনেক বোনরা বলে, হুজুর আগে সিরিয়াল দেখতাম, এখন ওয়াজ দেখি। আলহামদুলিল্লাহ করবেন না? হিন্দি সিরিয়াল দেখবেন না, অশ্লীল নাটক দেখবেন না, টেলিভিশনে
হিন্দি সিরিয়াল, হিন্দি সিনেমা, অশ্লীল নাটক দেখলে রহমতের ফেরেশতারা ওই ঘরে প্রবেশ করে। তাহলে কি দেখবেন টিভিতে, কি দেখবেন বলেন? হ্যাঁ, এটা দেখতে আয়, ওয়াজ দেখতে আয়নি। আচ্ছা, টিভিতে আপনারা ইসলামিক প্রোগ্রামগুলো দেখবেন। রমাদানে অনেক ইসলামিক প্রোগ্রাম করে টেলিভিশন চ্যানেলগুলো, এগুলো দেখবেন। সৌদি আরবের সরাসরি লাইভ প্রোগ্রাম, এগুলো দেখবেন। জিওগ্রাফিক্যাল চ্যানেল আছে, দেখবেন। অ্যানিমেলস কিংডম দেখবেন। আফ্রিকার জঙ্গলে কত ধরনের প্রাণী পাওয়া যায়, সাগরের অতল গহ্বরে কি ধরনের মাছ আল্লাহ সৃষ্টি করে রেখেছে, সি ওয়ার্ল্ড আমরা জানি না। সাগরের অতল গহ্বরের রাজ্য কেমন, অ্যানিমেলস কিংডম আর জিওগ্রাফিক্যাল চ্যানেল, এগুলো দেখবেন। টক শো দেখতে পারেন, নিউজ দেখতে পারেন। এমন প্রোগ্রামগুলো দেখেন যেগুলো শিক্ষণীয়, নিজেকে জ্ঞানী ও আলোকিত করে গড়ে তুলতে সহায়তা করে, এমন প্রোগ্রামগুলো দেখবেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এর বাইরে হিন্দি সিরিয়াল, নাচানাচি, রূপবানে নাচে কোমর দুলায়া, আছে না নাই? ফেরেশতারা বলবে তগরে পিটামো আমরা জুলায়া, এগুলো দেখা যাবে, তাহলেই শান্তি আসবে। তাহলে সালামের পরে 2 নাম্বার যে ফর্মুলা জানলাম, ছবি টাঙিয়ে রাখা যায় না, পরে মূর্তি, কুকুরের মূর্তি, শোপিস রাখা যায় না। হিন্দি সিরিয়াল, অশ্লীল নাটক, গান বাজনা, এগুলো ঘরে দেখা যাবে না। এগুলো দেখলে আল্লাহর রহমত ঘরের ভেতরে প্রবেশ করবে না। মনে থাকবে সবার? মনে থাকবে তো? আওয়াজ করে বলেন না ইনশাআল্লাহ। 3 নাম্বার, ঘরে মাঝে মাঝে নামাজ পড়বেন। ঘরে মাঝে মাঝে কি করবেন? সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মসজিদে ফরজ নামাজের পরে ঘরের জন্য কিছু সুন্নাহ আর নফল নামাজ রেখে দিও। কারণ যারা সুন্নাহ আর নফল নামাজ ঘরে পড়ে, আল্লাহ তাআলা তাদের ঘরটাকে বরকত দিয়ে পূর্ণ করে দেয়। বৃষ্টি যদি হয়, কখনো বৃষ্টি, বাইরে প্রচন্ড বৃষ্টি, আপনি জামাত ধরার জন্য মসজিদে যেতে পারতেছেন না, তখন ঘরের সবাইরে নিয়ে আপনি জামাতের ইমাম হবেন। দরকার আছে না নাই? আপনি ইমাম, আপনার ছেলেরা পেছনে, মেয়েরা পেছনে, নারী পুরুষ একই কাতারে দাঁড়াতে পারে না, তো আপনি ইমাম, পেছনে আপনার ছেলেরা, এর পরের কাতারে আপনার মেয়েরা আর আপনার স্ত্রীরা। পাওয়া যাবে না? ছেলে মেয়ে যদি না থাকে, হুজুর আমি আর সে টোনাটনি সংসার, তাহলে টোনা দাঁড়াবে সামনে, টুনি দাঁড়াবে পেছনে, একসাথে দাঁড়ানো যাবে? আমি আর আজকে সভাপতি লিয়াকত ভাই দুজনে মিলে যদি জামাত করি, একসাথে দাঁড়ানো যাবে? আমি এদিকে, লিয়াকত ভাই আমার টানে, ঠিক কিনা? টোনা টনি যদি দাঁড়ায়, টোনা দাঁড়াবে সামনে, টুনি দাঁড়াবে বরাবর পিছনে। মাসালা বুঝতে পেরেছেন? দ্য ফ্যামিলি দ্যাট প্রেজ টুগেদার স্টেজ টুগেদার। যে ফ্যামিলি একসাথে নামাজ পড়ে, ওই ফ্যামিলি টিকে থাকে বহুদিন, ঠিক কিনা? আই রিপিট, দ্য ফ্যামিলি দ্যাট প্রেজ টুগেদার স্টেজ টুগেদার। যে পরিবার একসাথে সালাত আদায় করে ঘরে, এই পরিবারগুলো ভাঙে না। এই পরিবারের ডিভোর্সের কথা শুনবেন না। এই পরিবারে আছে শুধু শান্তি আর শান্তি। চিল্লায় বলেন ঠিক কিনা?